একটা কথা খেয়াল করে দেখবেন, একটা মেয়ে যখন প্রথম শ্বশুরবাড়িতে আসে অনেক ভরসা, অনেক স্বপ্ন নিয়ে আসে। সে নিজে সুখী হবে, পাশাপাশি তার শ্বশুরবাড়ির লোকদের সুখী করবে। এই মনোভাব নিয়ে কিন্তু সব মেয়েরা শ্বশুরবাড়িতে আসে। তারপরে যার যার কপাল, শ্বশুরবাড়িতে সবার সমান হয় না, এক একটা পরিবার এক এক রকম হয়। ধরুন সেই নববিবাহিতা বউটি শ্বশুরবাড়িতে কোনো রকম অশান্তি হলো, সে নির্যাতনের শিকার হচ্ছে, তার উপরে অত্যাচার হচ্ছে, তখন সে কি করবে? সে তখন প্রথমে আশেপাশের লোকদের জানাবে যে আমার সাথে এরকম হচ্ছে, এটা ঘটছে। এটাই নিয়ম। কারণ একটা বাড়িতে যদি কোনো রকম অশান্তি, গণ্ডগোল বা অপ্রীতিকর ঘটনা ঘটে, তখন কিছু আশেপাশের লোকেরা, প্রতিবেশীরা এসে সেই জায়গায় উপস্থিত হয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করে। কোনো বিপদ ঘটলে সেই বিপদ থেকে তারা রক্ষা করে। এখন সেই নতুন বউটি, সেই মেয়েটি যদি এই কথা ভেবে প্রতিবেশীদের কাছে গিয়ে বলেন যে আমার শ্বশুরবাড়িতে এরকম অশান্তি হচ্ছে, এরকম গণ্ডগোল হচ্ছে, এরকম কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, আমি আপনাদের জানিয়ে রাখলাম, আমি যদি কখনো আপনাদের ডাকি, আমি যদি কখনো বিপদে পড়ি, আপনারা আমাকে সাহায্য করবেন। কারণ সেই মেয়েটি কখন বাবার বাড়িতে ফোন করবে, তারা আসবে, এত সময় তো অপেক্ষা করা যায় না। সেই জন্যই সে প্রতিবেশীকে আপন ভেবে এই কথাগুলো বলে। তখন বেশিরভাগ প্রতিবেশীরাই একটা কথাই বলে, আপনারা খেয়াল করে শুনবেন। তারা বলেন, ওরা তো খারাপ মানুষ না, ওদের আমরা অনেক বছর ধরে চিনি, ওরা ভালো মানুষ হিসেবেই এই পাড়ায় পরিচিত, কোনো দিন ঝগড়াঝাটি, অশান্তি ওদের করতে দেখিনি, ওরা ভালো পরিবার, ওদের নাম ডাক আছে। আর তুমি যখনই আসলে তখনই খারাপ হয়ে গেল, এতদিন তো ওদের কিছু খারাপ দেখিনি, আর তুমি দুদিন এসেই বলছো যে ওরা খারাপ। এটা কি বিশ্বাস করা যায়? নিশ্চয়ই তোমার কোনো দোষ আছে, তুমি খারাপ, সেই জন্য ওদের নামে বদনাম দিচ্ছ। ওরা যদি খারাপ হতো আমরা জানতে পারতাম না? এই কথাগুলো প্রায়শই প্রতিবেশীরা বলে থাকেন। তাদের একটা কথা বোঝা উচিত যে যেই পরিবারটাকে তারা দীর্ঘদিন ধরে চিনে এসছে, জেনে এসছেন, মিশে এসছেন, সেই পরিবারটা কিন্তু এতদিন একটা ছেলের বাড়ি বা একটা মেয়ের বাড়ির মা বাবা হিসেবে তারা পরিচিত ছিল। যতদিন না একটা বাড়িতে ছেলেকে বিয়ে দিয়ে বউ নিয়ে আসছেন, ততদিন কিন্তু সেই বাড়িটা শ্বশুর বাড়ি হয় না। সেই বাড়িটা থাকে একটা মেয়ে বা একটা ছেলের মা বাবার বাড়ি হিসাবে। তো একটা ছেলে বা একটা মেয়ের মা বাবার বাড়ি কেমন হয়? খুব ভালো একটা পরিবার হয়, হাসি খুশি, আনন্দ মজা, নিজের পরিবারে যেরকম হয় ঠিক সেরকমটিকে হয়। যখন একটা মেয়ে বউ হয়ে এই বাড়িতে আসে, তখন কিন্তু সেই বাড়িটার নাম বদলে যায়, সেই বাড়িটা হয় মেয়েটির শ্বশুর বাড়ি। তাহলে এই যে প্রতিবেশীরা তাদের নামে এত বড় বড় সার্টিফিকেট দিচ্ছে, প্রশংসা করছে, তারা তাদের চেনে সে আগের পরিচিত একটা পরিবার হিসেবে। একটা বউ যখন আসলো, তখন কিন্তু তাদের পরিবারের একটা নতুন নাম হলো শ্বশুর বাড়ি। তাদের এটা বোঝা উচিত যে এখন একটা বউ এসছে এই বাড়িতে, এখন তারা আর আগের মতো নেই। কাজেই আমরা কি করে বলতে পারি যে ওরা ভালো মানুষ, ওরা এরকম নয়? তুমি মিথ্যা কথা বলছো। তাদের বোঝা উচিত ওই মেয়েটির কথা, তাদের জানা উচিত যে মেয়েটি কী বলতে চাইছে। হ্যাঁ, হতে পারে সেই মেয়েটিকে তারা চেনে না, জানে না, কিন্তু একটা নতুন মেয়ে, একটা নতুন বউ হুট করে তো আর প্রতিবেশীদের কাছে গিয়ে তাদের নামে নিন্দা করতে পারে না। তারা এটা কিছুতেই বোঝে না। তাদের যতই বলা যায়, বলা হয়, তারা ততই বলে ওরা ভালো মানুষ। কেন খোঁজ খবর নিয়ে তোমার মা বাবা বিয়ে দেয়নি তোমাকে? সব কিছুই করে বিয়ে দেওয়া হয় একটা মেয়েকে, খোঁজ খবর সমস্ত কিছুই করা হয়, কিন্তু সেই খোঁজ খবরটা নেওয়ার সময় সবাই বলে ছেলেটির মা বাবা খুব ভালো বা মেয়েটির মা বাবা খুব ভালো, আমরা তাদের ভালোভাবেই চিনি। কিন্তু তারা কি কখনো বলে
যে ওই মেয়েটির শ্বশুরবাড়িটা খুব ভালো, তখন তাদের সেই পরিচয় থাকে না। ছেলে বিয়ে দেওয়ার পরেই তো এই পরিচয়টা তাদের পরিবারের ওপরে একটা স্টিকারের মতন পড়ে যায়। তো এই সমস্ত প্রতিবেশীরা আপনাদের একটু ভেবে দেখা দরকার, যেই পরিবারটার প্রশংসা করছেন আপনারা, যেই পরিবারটাকে এতদিন চিনেছেন, সেই পরিবারটা কিন্তু এতদিন একটা মেয়ের শ্বশুরবাড়ি ছিল না। একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে, ঠিক তখনই বোঝা যায় এই পরিবারটা ঠিক কীরকম। আপনারা যদি তাদের নামে প্রশংসা করতেই হয়, আপনারা যদি তাদেরকে ভালো মানুষ বলতেই হয়, তাহলে একটু অপেক্ষা করুন। সেই পরিবারে একটা বউ আসুক, তারপরে কিছুদিন পরে দেখুন সেই পরিবারটা কিভাবে চলছে বউটাকে নিয়ে। তারপরে আপনারা বলুন যে এই পরিবারটা ঠিক কেমন। তো সবশেষে একটা কথাই বলবো, কোনো বাড়ির সম্পর্কে বলতে গেলে, বিশেষ করে যে বাড়িতে ছেলে আছে, আগে বউটা আসতে দিন। ছেলেকে বিয়ে দিয়ে বউ নিয়ে আসুক, তারপরে তাদের সঙ্গে সংসার করুক, তারপরে বলুন তারা কেমন পরিবার। ছেলের বউ না আসা অবধি একটা পরিবারকে কখনোই বলা উচিত নয় যে এই পরিবারটা খুব ভালো একটা পরিবার। এদের সম্পর্কে ছেলের বউ যদি কোনো কিছু বলে পাড়ায় গিয়ে, তো ছেলের বউটাই খারাপ, তার দোষ আছে। কারণ সে দুদিন এসে তারা খারাপ হয়ে গেল, আর আমরা তাদের দীর্ঘদিন ধরে চিনছি, তাদের খারাপটা তো আমাদের চোখে পড়ে না।